একদা বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এ সময় মা ফাতেমা বিয়ের একেবারে উপযুক্ত হয়ে ওঠেন। নবীজি যখন মদিনায় আসেন তখন থেকে মা ফাতেমার জন্য একে একে বিয়ের প্রস্তাব আসতে থাকে। বহু দূর দূরান্ত হতে শিক্ষিত ধনবান সুদর্শন যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার এবং মুহাজির সাহাবীরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পেশ করেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কোনোরূপ কথা না দিয়ে চুপচাপ থাকেন। অতঃপর বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সকলের বিবাহের প্রস্তাবের ব্যাপারে ঘটনা বর্ণনা করেন। তারপর মা আয়েশা বলেন, ইয়া রাসূলাল্লাহ, ফাতেমা আপনার কলিজা